আপনি কি জানেন লোকে আপনার সামনে তার যে চরিত্রটা প্রকাশ করে সেটা তার আসল চরিত্র নয়? যেটা আসল চরিত্র সেটা সে আড়াল করে। আসল চরিত্র কখনোই লোকে প্রকাশ করে না। আপনি যতক্ষণ না সেই লোকটার সঙ্গে মিশবেন, থাকবেন, দিনের পর দিন সময় কাটাবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না সেই লোকটার আসল চরিত্র কী। সেই লোকটা আসলেই আপনার প্রতি কতটা পজেসিভ কিংবা নেগেটিভ। নেগেটিভ মানুষ কখনোই সরাসরি তার নেগেটিভিটি প্রকাশ করে না। মানুষ হয়তো বদরাগী হয়, বদমেজাজি হয়, তার মানে সে নেগেটিভ নয়। কোনো মানুষ আপনার বর্তমান পরিস্থিতি, আপনার বর্তমান অবস্থান এই সব শোনার পর আপনাকে যদি সরাসরি মুখের ওপর না বলে, তার মানে সেই মানুষটা কিন্তু নেগেটিভ নয়। যে মানুষটা আপনার বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থান, বর্তমান চাহিদা এইগুলো ভালো করে শোনার পর আপনাকে সামনাসামনি সান্ত্বনা দিল, আশ্বাস দিল, আপনাকে সামনে বলে দিল যে হ্যাঁ, এটা হবে, এটা করব বা এটাই হবে। আপনাকে সান্ত্বনা দিল, আপনাকে আশ্বাস দিল। কিন্তু পরবর্তীকালে সেই মানুষটা আপনার কাজটা আর করলো না, আপনাকে সাইলেন্টলি অ্যাভয়েড করে গেল। আপনি পরবর্তীকালে যখন ওই কাজের বিষয়ে তার সঙ্গে ফলো আপ নেবেন, জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন, সে কিন্তু খুব ঠান্ডা মাথায় আপনাকে সুন্দর করে উত্তর দেবে, দেখছি, চেষ্টা করছি, হবে। আপনি কিন্তু তখনও বুঝতে পারছেন না, আপনাকে তখনও সে কিন্তু সান্ত্বনা দিয়ে, আশ্বাস দিয়ে বুঝিয়ে রেখেছে। এই করতে করতে কিছুদিন, কয়েকদিন, বেশ কিছুদিন কেটে যাওয়ার পর যখন আপনি ভাবতে শুরু করবেন, রিয়েলাইজ করতে শুরু করবেন যে আসলেই ও আপনাকে এড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি অলরেডি জীবনে অনেক পিছিয়ে পড়েছেন। তখন কিন্তু আপনাকে চিন্তাভাবনা আবার প্রথম থেকে শুরু করতে হবে। প্ল্যানিংটা একা একা কিভাবে কাজটা করবেন সেই প্ল্যানিং করতে হবে। তখন অলরেডি আপনি অনেক পিছিয়ে গেলেন। মানে এই লোকটা নিজে কাজটা করলো না এবং আপনাকেও কাজটা করতে দিল না। আপনার কাজটাতে এই লোকটা বাধা দিল। যে লোকটা আপনাকে সামনে থেকে সান্ত্বনা দিল, আশ্বাস দিল। তাহলে আপনার চোখে, আপনার নজরে, আপনার কাছে নেগেটিভ কোন মানুষটা? যে আপনার বর্তমান পরিস্থিতি, অবস্থান, চাহিদা শুনে আপনাকে সরাসরি না বলেছে সেই মানুষটা? নাকি যে আপনার সব কিছু শুনে সামনে সান্ত্বনা দিয়ে, আশ্বাস দিয়ে পরবর্তীকালে আপনাকে সেই কাজটা করতে সাহায্য করেনি সেই মানুষটা? যে আপনাকে মুখের ওপর আপনার কথাগুলো শুনে মুখের ওপর না বলেছে সেই মানুষটা কিন্তু আপনার ক্ষতি করেনি। সেই মানুষটা আপনাকে সাহায্য করবে না, আপনাকে কাজ করতে বাধা দিয়েছে, আপনি কিন্তু সেই মানুষটাকে খারাপ বুঝে, খারাপ ভেবে আপনি তার থেকে সরে এসেছেন। দ্বিতীয়বার তার কাছে কোনো আলোচনা কিংবা পরামর্শ অথবা সাহায্য চাইতে যাননি। কিন্তু যে মানুষটা আপনাকে আশ্বাস দিয়ে, সান্ত্বনা দিয়ে থামিয়ে রেখেছিল, সেই মানুষটার কাছে বারবার পরামর্শ চাইতে গিয়েছেন, সেই মানুষটার কাছে বারবার জানতে চেয়েছেন, সে কিন্তু আপনাকে সাইলেন্টলি মার্ডার করে দিল। আপনাকে বুঝতে হবে নেগেটিভ কে। আপনার দৈনন্দিন জীবনে চলার পথে এই ধরনের নেগেটিভ মানুষগুলোকে আপনি আইডেন্টিফাই করুন এবং তাদেরকে আপনি সেভাবে ট্রিট করুন। আপনার যদি এই ধরনের নেগেটিভ মানুষগুলোকে আইডেন্টিফাই করতে লেট হয়ে যায়, তাহলে আপনি আপনার ব্যক্তিগত জীবনে কেন, কর্মজীবনে কেন, যেভাবে পিছিয়ে পড়বেন না আর উঠে দাঁড়াতে পারবেন না। আপনি এই নেগেটিভ মানুষগুলোর থেকে দূরে তো থাকবেনই, চাইলে এদের সংস্পর্শেও আসবেন না। আপনাকে আইডেন্টিফাই করতে হবে আসলেই নেগেটিভ মানুষ কারা, কোন মানুষটা আসলেই আপনার জন্য নেগেটিভ, কোন মানুষটা আসলেই আপনার জন্য উপকারী, কে আসলেই আপনাকে সঠিক পথে গাইড করছে। যে আপনাকে মুখের ওপর না বলে আপনাকে সঠিক পথে গাইড করলো, নাকি যে আপনাকে সাইলেন্টলি অ্যাভয়েড করে সঠিক পথে গাইড করলো?
এইটা যখন আপনি বুঝে যাবেন, এটা বুঝতে শিখে যাবেন, তখন দেখবেন আপনাকে আর কেউ কোনো বিষয়ে আটকাতে পারছে না, পারবে না।